এই উৎপাদকের বিশ্লেষণ অঙ্কটা এই অঙ্কটা আগের ভিডিওতে করেছি জিরো মেথড পদ্ধতিতে। এখন একই অঙ্ক আমি করব দ্বিতীয় একটা পদ্ধতি, বিকল্প পদ্ধতিতে। কীভাবে করছি দেখো। দেওয়া আছে x³ - 7x + 6। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, x³ - 7x প্লাস এখানে কত আছে 6 আছে না, তো 6 লেখা যে কথা প্লাস 7 - 1 লেখা একই কথা। 7 - 1 মানে কত 6। আচ্ছা, ইকুয়ালস টু x³ -1টা এদিকে নিয়ে আসো, -1, আর এদিকে আছে কত, এদিকে আছে -7x আর এদিকে আছে +7, লিখতে পারি। ইকুয়ালস টু এটাকে একটু সাজাই, x³ - 1³ 1 লেখা যে কথা 1³ লেখা একই কথা। এখান থেকে -7 কমন যায়, থাকবে কত x +- 7 কমন চলে এলো, অর্থাৎ 7 দিয়ে 7 কমন নিয়েছি, 7 দিয়ে 7কে ভাগ করলে ভাগফল কত 1 হয়ে গেল। আচ্ছা, এখন দেখো a³ - b³ এই সূত্র পড়েছে, কী সূত্র, a - b ইন্টু a² প্লাস a ইন্টু b প্লাস b², সূত্র থেকে পাই। আর এদিকে আছে কত -7 ইন্টু x - 1 ইকুয়ালস টু x - 1, এদিকে আছে x² প্লাস x প্লাস 1, এদিকে আছে -7 ইন্টু x - 1। এখান থেকে দেখো এখানে দুটো পদ, এ একটা পদ এ একটা পদ, দুটো পদ থেকে কত কমন যায় x - 1, এখানেও x - 1 আছে, এখানেও x - 1 আছে, কমন নাও। তাহলে x - 1 যদি কমন নেই, থাকলো কত, থাকলো x² প্লাস x প্লাস 1, আর এদিক থেকে x - 1 কমন বেরিয়ে গেল, থাকলো কত -7 ইকুয়ালস টু x - 1, এদিকে রইল x² প্লাস x, এদিকে আছে +1, এদিকে আছে -7, বিয়োগ করলে কত হবে -6, ঠিক আছে, ইকুয়ালস টু x - 1। দেখো এটা কিন্তু আবার মিডল ফ্যাক্টরাইজেশন আমরা করতে পারি মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে, পারি কি না। আমি একবারে করে ফেলি, আগেরটা করেছি বিস্তৃত আকারে, এখন সংক্ষেপে করে ফেলি, আশা করি তোমরা বুঝতে পারবে। না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে এখানে আছে x², লিখলাম x² প্লাস এখানে আছে কত, এক্সের সময় কিছু নেই মানে কত 1। এখন 1-এর জায়গায় আমি কত লিখব, এখানে x² শখ কত আছে, কিছু নেই মানে 1, তো গুণ করতে হবে স্কোয়ারযুক্ত পদের শখের সঙ্গে তোমার ধ্রুবক সংখ্যা দিয়ে, কত 6 একে 6, 6কে আমরা দুটো উৎপাদকে ভাগ করতে পারি, 3 দুগুণে 6, আবার 3-এর থেকে 2 যদি বিয়োগ করি তাহলে কত হবে 1 হবে। তাহলে 1-এর জায়গায় আমি লিখতে পারি 3 - 2, পারি কি না, বাইরে x আছে x, এদিকে আছে -6, এটা আমি সংক্ষেপে করলাম, আশা করি বুঝতে পারবে। ইকুয়ালস টু x - 1, এখানে আছে x² ব্র্যাকেট তুলো, x দিয়ে গুণ করো, প্লাস 3x প্লাস প্লাসে মানে আছে -2x -6 ইকুয়ালস টু x - 1, এখান থেকে কমন নাও x, থাকবে x প্লাস 3, এই দুটো থেকে কমন নাও -2, থাকবে x মাইনাসে প্লাস 2 দিয়ে 6কে ভাগ করলে 3, তাহলে কত হলো x - 1, আবার কমন যায় x প্লাস 3 কমন নাও x প্লাস 3, থাকবে কত x - 2। তাহলে এই দেখো, এইভাবে আমরা অঙ্কটাকে করতে পারি, জিরো মেথডও করতে পারি, আবার এই বিকল্প পদ্ধতিতে আমরা অঙ্কটা করতে পারি। যে পদ্ধতিটা তোমাদের কাছে ভালো মনে হবে সেটাই তোমরা গ্রহণ করবে।